হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তনিমা অফিসিয়ালের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। তো দিনটা ছিল রবিবার, এটা রবিবার দিনের ভিডিও। তো রবিবার হচ্ছে সব থেকে ব্যস্ততম দিন আমার কাছে। তো আমি সেদিনকে সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছিলাম। উঠে তারপরে এদিকে দেখো দরজা খুলে তারপরে বাইরে চলে এসেছি। এসে হচ্ছে এদিকে গেটটাকেও আমি খুলে ফেলেছিলাম। আর বাইরে সেদিনকে পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি। আজকে সেই 1 তারিখ থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে 1 তারিখ কি, বাংলা মাসে 1 তারিখ বললাম, ইংলিশের ঠিক আমার খেয়াল নেই। মানে অনেক দিন হয়ে গেছে, প্রায় 20 দিনের ওপর থেকে বৃষ্টি আমাদের এখানে হয়েই চলেছে। বৃষ্টি থামার আর কোনো নামগন্ধ নেই। তো ওদিকে হচ্ছে আমি গেট খুলে তারপরে আমি এদিকে ঘরেও চলে এসেছি। আসার পরে তো দেখো এদিকে দেখছি তোমাদের দাদাভাইও ঘুমের থেকে উঠে পড়েছে, আমার মেয়েও ঘুমের থেকে উঠে পড়েছে। তো ওরা একটু এই যে শুয়েছিল এদিকে, আর আমি আমার এদিকে বাসি ঘর ঝাড় দেওয়ার কাজটাও শুরু করে দিয়েছি। যেহেতু আমার সকালবেলা রেগুলারই আমার হচ্ছে কখনোই মানে বাসন মাজাটা আমার থাকেই না ধরতে গেলে। আমি হচ্ছে রাত্রেবেলা যখন আমরা বাড়িতে খাওয়া দাওয়া করতে বসি, তো সেই সময় আমি রাত্রেবেলা একবারে হচ্ছে বাসন ধুয়ে একবারে আমি রেখে দিই, দিয়ে রান্নাঘরটাও রাত্রেবেলায় একবারে পরিষ্কার করে রেখে দিই। তো আমার সেইভাবে সকালবেলা কোনো রান্নাঘরের মানে কোনো বাসি কাজে সেভাবে কোনো ঝামেলা থাকেই না সবসময়। তো দেখো রোজকারের মতনই উঠে আমি হচ্ছে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে তারপরে এদিকে হচ্ছে আমি ঘরটাকেও মুছতে চলে এসেছি। তো দেখো এদিকে ভালো করে হচ্ছে আমি ঘরটাকে মুছেও নিচ্ছি। দিয়ে তারপরে আমার মেয়েকে আমি একটুখানি কোলে করে নিয়ে আবার আদর করে ওকে হচ্ছে আমি একটুখানি ফ্রেশ করে তারপরে হচ্ছে কাকিদের বাড়িতে দিয়ে এসেছিলাম। যেহেতু ও কাকিদের বাড়িতে মানে খাওয়া দাওয়া সব কিছুই কাকিদের বাড়িতেই করে, তো এর জন্য ওকে ওখানে দিয়ে এসেছি। দিয়ে তারপরে হচ্ছে আমি ঘরে চলে এসেছিলাম। এসে তারপরে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে তারপরে আমি যে ঘরে চলে এসেছিলাম একটুখানি এই যে মুখে আমি রোজই এটা দিই, তো ক্রিম টিম একটুখানি মেখে চুলটাকে আমি সেভাবে এখন আর আশ্রয় নিই। আমি সকালবেলায় চুল সেরকম আশ্রয় না, যেহেতু রাত্রে বেনুনি করে চুলটাকে রেখে দিই, তো এরকমই থাকে। আমি যখন দুপুরবেলা স্নান করি, স্নান করে উঠে এসে তারপরে হচ্ছে আমি বিনুনিটাকে খুলে আমি হচ্ছে চুলটাকে সুন্দর করে আঁচড়ে নিই। তো দেখো এদিকে হচ্ছে আমি রেডি। দিয়ে এখন হচ্ছে সকালবেলায় যেতে হবে এখন রান্নাঘরে গিয়ে এসছে সকালের খাবার দাবার রান্না করব। তো আমার এটা অভ্যেসই সবসময়। দেখো এদিকে আমি ফ্রেশ হয়ে যখন রান্নাঘরে চলে এসেছি, এটা আমি রোজ করি। আগে দাঁড়িয়ে থেকে হচ্ছে 1 গ্লাস জল খাবো, খাওয়ার পরে তারপরে হচ্ছে আমি সব কাজ শুরু করি। তো আজকে হচ্ছে সকালবেলা হচ্ছে রুটি করব আর হচ্ছে বিনস আলুর তরকারি করব। তো মানে কালকে রাতের কিছুটা ভাতও ছিল। তোমাদের দাদাভাই তো পান্তা ভাত খেতে খুবই ভালোবাসে। তো ওকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম মানে রাত্রে খাওয়ার সময় যে কী গো, ভাতটা কি রেখে দেবো নাকি তুমি খাবে, তা ও বলছে যে আমি তাহলে সকালবেলা এটা খেয়ে নেবো, আমার জন্য তাহলে সকালে রুটি করো না তুমি। তো এই যে এদিকে সবার জন্যই আমি আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমি আর করিনি, ও বলছে যেহেতু খাবে না এর জন্য অল্প করে 4 জনের মতো আমি এদিকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে ওদিকে হচ্ছে আমি বিনস আর আলুটাকেও ভালোভাবে কেটে নিয়েছিলাম। দিয়ে তারপরে হচ্ছে রান্নাটাকে বসাবো দেখে। তো এদিকে দেখো আটাটাকেও মেখে আমি কমপ্লিট করে রেখে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো, মানে তোমাদের সাথে আমি এটা হয়তো জিজ্ঞেস করছি, তোমরা কমেন্টেও আমাকে পরে জানাতে পারো কথাগুলো, যে একটা মেয়ের জীবন কেন এমন হয়, ছোটোবেলা থেকে যেই বাড়িতে আমরা জন্ম নিলাম, যেই বাড়িতে সব কিছু, সব স্মৃতি, সব কিছু যেই বাড়িতে রয়েছে, সেই বাড়িটাকেই আমরা একদিন ছেড়ে চলে আসি শ্বশুর বাড়িতে। কেন এই জিনিসটা কেনই মেয়েদের সাথে হয় তোমরা বলো তো? মানে যে মানুষটা আমাদেরকে জন্ম দিল, সেই মানুষ দুজনকে, বাদবাকি সবার কথা বাদই দিলাম, বাবা মা যে আমাদেরকে জন্ম দিল তাদের দুজনকেই আমাদেরকে ছেড়ে চিরজীবনের জন্য একটা আলাদা জায়গায়, আলাদা স্থানে, আলাদা সব মানুষদের সাথে মানিয়ে নিতে হয়। কেন কেন এই জিনিসগুলো মেয়েদের সাথে হয় তোমরা বলো তো? আমার তো মাঝে মাঝে খুব মানে এই জিনিসগুলো নিয়ে আমি হয়তো ভাবি সবসময়, যে নিজের বাবা মার জন্য কখনো কিছু করতে পারি না। হয়তো বিয়ে হয়ে এসেছি, আমি ভালো আছি, সুখে আছি আমার শ্বশুরবাড়িতে,
সেই সব কথা ভাবি না, কিন্তু মানে মা বাবাকে ছেড়ে থাকি, কখনো মানে চট করে গিয়েও দেখে আসতে পারি না। হয়তো যাই 6 মাসে একদিন, মাসে একবার যাই, কিন্তু সেইভাবে তো যাওয়া হয়ে ওঠে না। কিন্তু যে যে আমাদেরকে জন্ম দিল তাদেরকে তো একাই থাকতে হয়, তাদের তো দেখার কেউ নেই। মানে বিশেষ করে যাদের মেয়ে সন্তান রয়েছে, যাদের ছেলে রয়েছে সেটা একটা আলাদা ব্যাপার, যে না তাদের ছেলে মেয়ে রয়েছে সন্তান থাকে, সে হয়তো সেই বাবা মাকে দেখতে পারবে। কিন্তু যাদের শুধুই মেয়ে সন্তান, তাদেরকে তাদের মা বাবারা যখন বিয়ে দিয়ে দেয়, তো তারা কিভাবে থাকে, সারাটা জীবন তাদের একাই থেকে যেতে হয়। এই কথাগুলো মাঝে মাঝে আমাকে সত্যিই খুবই ভাবায়। তো মানে ভেতর থেকে কথাটা এখন আসলো, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমাদের সাথে এতক্ষণ ধরে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজই হয়ে গেছে। এদিকে যখন আমি এদিকে আটা মাখছিলাম, তো আটাটা মাখাও কমপ্লিট করে নিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই ওরা সব বসেছিল, তো ওদের জন্য আমি চাও করে দিলাম। চা করে দিয়ে একা হাতেই সব কিছু করি আমি, দেখো। তো এইদিকে হচ্ছে চা করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি ওদিকে যে বিনস আর আলুটাকে কেটে রেখে দিয়েছিলাম, তো সেটারই হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি। তরকারিটা কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি এদিকে রুটি করার জন্য চলে এসেছি। তো এদিকে দেখো মানে সকালের খাবারটাও আমি কমপ্লিট করে নিয়ে সবাইকে আমি খেতেও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরে এসে হচ্ছে আমি বিছানা তুলতে এসেছি। এটা আমি রোজকারই করি, মানে যখন ঘুমের থেকে উঠি, তোরা আমি উঠে পড়ি যখন, তখন তো তোমাদের দাদা ভাই বা আমার মেয়ে ওরা কেউই তখন বিছানা থেকে ওঠে না। তো যে তখন বিছানাটা পড়ে থাকতে হয়। তা আমার ওদিকে যখন কাজও হয়ে যায়, এমনও দিন যায় ধরো আমি রান্নাঘরে খাবারও করছি, তখনও ধরো ওরা ঘুমাচ্ছে তখনও। তো সেই সময় এসে তো আমার মানে বিছানাটা তোলা পসিবল হয়ে থাকে না। তো এর জন্য আমি যখন প্রত্যেক দিনই মানে সকালের খাওয়া দাওয়া খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে এসে আমি আমার বিছানাটাকে ক্লিন করি। তো দেখো এদিকে সুন্দর করে হচ্ছে বিছানাটাকে ক্লিন করে নিলাম। মানে বিছানা কি বলবো, এখন এত পরিমাণে স্যাঁতে স্যাঁতে হয়ে গেছে চারিদিকটা, রীতিমতো 15-20 দিন ধরে বৃষ্টি চলছে। তো এর জন্য অনেক বিছানাতে বসলেও সাথে 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 ভাব একটা। তো দেখো এদিকে হচ্ছে আজকে দুপুরবেলায় ইলিশ মাছ রান্না করব। তো ফ্রিজ থেকে ইলিশ মাছটাও বার করে রেখে দিয়েছি। আর ইলিশ মাছের যে মাথাটা আছে সেটাকে দিয়ে করব হচ্ছে চাল কুমড়ো। তো ওগুলোকে ওদিকে বার করে দিয়ে আমাদের বাইরে একটা উনুন রয়েছে, মানে ওই উনুনটাকে বানিয়ে দেওয়া হয়েছে। কিছু মানে আমাদের দুটো চৌকি ছিল, সেই চৌকিগুলোকে ভেঙে ফেলা হয়েছে, নষ্ট হয়ে গেছিলো। তো সেগুলোকে ভেঙে ফেলার পর তো কাঠগুলোকে ফেলে দেবো, এর জন্য একটা উনুন করে নিয়েছি। তো সেটাতে আমি প্রত্যেকদিন শুধু ভাতটুকুই করি। তো ভাতটাকে ওদিকে বসিয়ে দিয়ে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছিলাম। ওদিকে মাছটাও ভিজছে, যেহেতু মাছটা বরফ যদি না কাটে তো মাছটা করতেও পারছি না আমি। তো এদিকে হচ্ছে যা সবজি কাটতে হবে তো সেগুলোকেও আমি কেটে নিচ্ছিলাম। এই যে চাল কুমড়োটাকে সুন্দর করে আমি হচ্ছে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছিলাম। আর ওদিকে হচ্ছে মানে ভাতটা আর এই চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে এটাই আমি করবো আজকে। আর যে আমার ইলিশ মাছটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, সেই ইলিশ মাছটাই রান্না করবে হচ্ছে আমার শ্বশুর। আমার শ্বশুরও খুব সুন্দর রান্না করে, তো আজকে উনি ওই রান্নাটা করবে। তাই এদিকে আশিবাসি কি মানে ঘরে আর টুকটাক যে কাজগুলো থাকবে সেগুলোকে আমি তাদের করে নিতে পারবো আজকে। তো দেখো ওদিকে কাজটা কমপ্লিট করে নিয়ে এদিকে হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি। ততক্ষণে এই যে ইলিশ মাছটা আমাদের এদিকে হয়েও গেছিলো। তো এই যে ইলিশ মাছটা নামালে ওদিকে দেখো পাশে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি, মানে চাল কুমড়োটা করবো দেখে। তো তারপরে এদিকে এসে উনি হচ্ছে ইলিশ মাছটাকে নামিয়ে দিয়ে তারপরে চলে গেছিলো। দিয়ে তারপরে এদিকে আমি একা হাতে আবার হচ্ছে চাল কুমড়োটাকে বসিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য। তো দেখো এদিকে চাল কুমড়োটাকে পুরো কেটে দিয়ে ওর মধ্যে হচ্ছে একটা আলু আমি দিয়েছি। নাহলে না যদি শুধু চাল কুমড়ো রান্না করা হয় তাহলে কেমন একটা ভিজে ভিজে আর গ্যাদগ্যাদে মতো হয়ে যায়। এর জন্য আমি যখনই চাল কুমড়ো বলো বা লাউ বলো, ধরো মানে এই যে মাখা মাখাভাবে এরকম তরকারিগুলো যদি করি না, আমি একটা ছোটো আলু দিই, তাহলে আলুটা দিলে একটুখানি টাইট ভাবটা একটু মাখা মাখা ভাবটা থাকে। তো ওদিকে হচ্ছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে তারপরে হচ্ছে এই যে চাল কুমড়োটা আর এই যে আলুটা কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ভেজে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছিলো, তারপরে হচ্ছে এই যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটাকেও আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে হচ্ছে আমি ভালো করে হচ্ছে ভেজে নেব। তো দেখো কিছু একটা হয়তো পড়েছিল ওর মধ্যে, ওটাকে আমি তুলে নিচ্ছিলাম। দিয়ে তারপরে দিয়ে হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। দিয়ে তারপরে এটাকে ভালো করে আমি
নেড়ে চেড়ে নেব। তো এই দেখো মানে আমাদের বাড়িতে আমি এখন ইদানিং মানে রান্নাবান্না করলে মানে আমি হচ্ছে চিনিটা ব্যবহার করি না, চিনির বদলে হচ্ছে গুড় ব্যবহার করি। চিনিটা যেহেতু এখন বলছে মানে আমার শাশুড়িও বলেছে একটু ক্ষতি হয়, তো এর জন্য চিনিটাকে এখন আমরা হচ্ছে অ্যাভয়েড করছি, ওটাকে এখন আর ব্যবহার করা হয় না সেরকমভাবে, খুবই অল্প। তো দেখো এদিকে হচ্ছে রান্নাবান্না সব আমি কমপ্লিট করে নিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে এদিকে আমি গ্যাসটাকে মুছে নেব। তো রেগুলারই আমি মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে গ্যাসটাকে ভালো করে ক্লিন করে তারপরে হচ্ছে আমি স্নান করতে যাই। এটা আমার রোজগারের নিয়ম, মানে আমি গ্যাসটা না মুছে আমি কখনো মানে করি না, নাহলে ওই কাজটা যদি আমার পড়ে থাকে তাহলে আমার মাথা থেকে যে একটা কাজ পড়ে রয়েছে ওটা আমার করা হয়ই নি, এখন কতক্ষণে করবো সেই এটা থেকে যায়। তো দেখো এদিকে হচ্ছে ভালো করে আমি গ্যাসটাকে ক্লিন করে নিচ্ছি, ক্লিন করে তারপরে হচ্ছে আমি স্নান করতে যাব। তো সুন্দর করে আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছি এটাকে। রান্নাঘর ক্লিন করে তারপরে হচ্ছে আমি স্নান করতে চলে গেছিলাম। তো দেখো এদিকে স্নান করে ফ্রেশ হয়ে গোলাপ ফুলের গাটা তোর তোর বন্ধু সারা মাঠটা চোখে আরে সারা বোঝে না মন না যদি খুল শুধু পাদার ফুল যাব জানে ও কিছুই জানে না। গোলাপ ফুলের গাটা কি করেছিস তুই বেলুনটাকে ছিঁচেছি? আর ওঠো ওঠো ওঠো, বিকেল নাচের ক্লাসে যেতে হবে। দেবো না। তো দেখো এদিকে হচ্ছে নাচের ক্লাসে যাব বলে মানে বসে রয়েছি। ম্যাডাম তার মধ্যে ম্যাডামকে একবার ফোনও করেছি যে মানে যাব কি যাব না, বলছে যে যদি বৃষ্টি মানে কমে যায় তাহলে তুমি বেরিও। তো ওদিকে পরে বৃষ্টি কমেও গেছিলো, পরে ম্যাডাম ফোন করে আবার বলছে তাহলে তুমি চলে আসো। তো দেখো এদিকে মেয়ে আর আমি রেডি হয়ে তারপরে হচ্ছে নাচের ক্লাসেও চলে গেছিলাম। তো এদিকে দেখো আগে যারা গেছিলো তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছিল, দিয়ে তারপরে হচ্ছে আমার মেয়ে প্র্যাকটিস শুরু করেছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।